রহমতুল্লাহ তিনি বলতেছে, আমি একটা কথা শেষ করব, যে বুঝবে, যে মন দিয়ে শুনবে তার লাভ হবে, যে মন দিয়ে এলোমেলো করে শুনবে আর যে অবস্থা সে অবস্থা। তো হযরত হাফেজ শিরাজি রহমাতুল্লাহ আলাইহি তরিকতের একটা মাকামে, একটা পর্যায়ে যখন তিনি পৌঁছলেন, তখন তিনি বলতেছে, বাহার সুর জলওয়ায়ে দীদার দিল, বাহার সি যে জমালে ইয়ার দিল, বাহার সুর জলওয়ায়ে দীদার দিল, বাহার সি যে জমালে ইয়ার দিল। আমি হাফেজ শিরাজি এই মুহূর্তে, তিনি বলতেছে, আমি হাফেজ শিরাজি এই মুহূর্তে ডানে দেখতেছি, ডাইনে বামে সামনে পিছে যেদিকে আমি হাফেজ শিরাজি তাকাই, আমি আল্লাহ পাক করে পরিচয়ের কুদরতের জলওয়া ছাড়া, নূরের জলওয়া ছাড়া আমি আর কিছু দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতে আল্লাহ পাকের রহমতে আমার আমাদের যে তরিকা কাদেরিয়া, আলিয়া, বারিয়া, সিলসিলা, আল্লাহ রহমতে আমাদের এই তরিকার যে অধিবেশন, যে আমলগুলি আছে, এবং সাথে যিনি দায়িত্বে থাকে, জানসীন থাকেন, তিনি শিক্ষা দিকে নিয়ে আল্লাহ রহমত যে কর্ম করে আগাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওইসব ব্যক্তির জীবনে এই মুকামটা অবশ্যই আসবে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে হয়তো যদি কর্ম করো, যদি ওইভাবে তালাশ করো, যদি ওইভাবে তালাশ করো, সন্ধান করো, ডাকো, জপো, ইয়াদ করো, তাহলে ওই হযরত হাফেজ শিরাজি রহমাতুল্লাহ আলাইহি ওই অবস্থাটা তোমাদের মধ্যে আসবে। আল্লাহ পাক এতটা, আল্লাহ পাক শুধু হাফেজ শিরাজি রহমাতুল্লাহ রেখে দিছে না, শুধু আমার বাবাজানকে দিছে না, শুধু আমার হাজর বাবাকে দিছে না, শুধু আমার হুজুর গৌসুল পাককে দিছে না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের দয়া, রহমতের দরজা এটা হামেশার জন্য, প্রত্যেকের জন্য খোলা। সুবহানাল্লাহ। হযরত হাফেজ শিরাজি রহমাতুল্লাহর জন্য যেভাবে খোলা ছিল, হযরত শাহজি বারি বাবা রহমাতুল্লাহর জন্য যেভাবে খোলা ছিল, তোমাদের আমাদের সকলের জন্য খোলা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে ওই পথে মতে চলার জন্য তৌফিক দান করুন। এবং সেটা আমি একটু আর একটু খুলে আল্লাহ পাকের কাছে বলি।